রাধা রানী কি জয়। রাধে রাধে। তাই বলবো দেখো তুমি মাইক্রোফোনটা ঠিক করে নাও। আপনি যেতে বাবা ঠিক আছে আপনার নিচে করে দিই। না না ওটা পড়ে যেতে পারবে না 24 ঘন্টা আগে ও পালাকিত ঠিক আছে ঠিক আছে আর লাগাবেন ওইভাবে আপনি জানেন না। জয় রাধে জয় নিতাই জয় গুরু। ওই নিয়ে কত নিয়েছো এই শোনো ছোট ক্লিপ আছে বাড়িতে হ্যাঁ বাড়িতে নিয়ে আসবে। জয় রাধে জয় নিতাই জয় গুরু। শাড়িটা ঠিক করে না আমি যাচ্ছি পাঁচটা ছটা কুচি আর দেখছি হলে ফুলগুলো পড়ে যাবে। হ্যাঁ এইবার ঠিক আছে। জয় নিতাই জয় গুরু জয় রাধে জয় রাধে রাধে রাধে। টাইট জিনিসটা চুলে যার ঘরটা শেষে ওটা টাইট হলে বোঝা যায় না। ভার হয়ে গেছে তো আজকে আমি দেখি বুঝতে একটা জয় রাধে। সকল শ্রোতা বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি প্রণাম।
গোবিন্দের কৃপা, রাধা গোবিন্দের কৃপা করে আমাকে যতটুকু বলা যায় আমি ততটুকুই বলতে পারবো। জয় রাধে। এই সবার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। প্রণাম করে আমি শুরু করছি নৌকা বিলাস। জয় রাধে রাধে নিতাই শ্রীমতী রাধারানী ললিতাকে বললেন, ললিতা শোন শোন, পাখা চালাতে হবে এই শোনো। ললিতা শোন শোন, ওই দেখ আমার প্রভু আমার নাম ধরে বংশীর ধ্বনি করছে, আমি যার না যে থাকতে পারছি না। ললিতা শোন শোন, আমার প্রভু জয় রাধে শ্রী রাধে বলে বংশীর ধ্বনি করছেন, আমি আর না যে থাকতে পারছি না। ঘরে দেখুন বাসি আছে, বাসি। বাসি আছে, বাসি আছে। পাশেই কোথায় তা আমি আর না যে থাকতে পারছি না। রাধে চল, ললিতা সখী চল আমায় নিয়ে চল। সখী আমায় নিয়ে চল, সখী আমায় নিয়ে চল। আমার প্রাণে সখী আমায় নিয়ে চল। আমার প্রাণে সখী আমায় নিয়ে যে রাধে তোকে প্রথমে বলেছিলাম যে রাধে তুই কৃষ্ণের পাশে শুনিস না, তুই কৃষ্ণের পাশে শুনিস না, তুই বারণ করেছিলাম আমি। সেই জন্য তার বলেছিলাম যে তুই কৃষ্ণের পাশে শুনিস না। রাধারানী বললেন রে সখী, সেই ভরাইতে রাখবেন আগে তাহলে ধরবি না। আমার বন্ধু বাসে বাজবার আগে আমার বন্ধু রাধারানী বললেন, তুই যদি আগে আমার বন্ধু বাসি বাসির সুর আমার কানে প্রবেশ করতো না, আমার বন্ধু যখন আমার নাম ধরে বংশের ধ্বনি করে তখন তো আমি আর নাচে থাকতে পারি না, তখন আমার সুরে যেতে হয়েছিল। ললিতা বললেন যে তোকে তো আমি শুনতে নিষেধ করছিলাম, কিন্তু তুই তো আমার কথা শুনিস না। ওই যমুনার ঘাটে, ওই যমুনার কালো রূপের মতো একটা আছে, ওই যমুনার ঘাটে যমুনার ঘাটে কালো রূপের মতো একটা আছে, ওই যমুনার ঘাটে ললিতা বললেন,
অসুবিধা গান চলে যাচ্ছে আমার কিছু বই যায় না আমার ভালো চালাবে না তো অসুবিধা ছিল না। আপনি গানটা গাইতেছেন চলে যাচ্ছে কিছু বই যায় না। উনিও শুনতে পাচ্ছেন না। হ্যাঁ হাওয়া ট্রেন দিচ্ছে গানটা। হ্যাঁ আচ্ছা কি সময় বাজে বাজে চলে হ্যাঁ 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 সেটাই আর বলছি। মাঝে মাঝে একটু চালালাম জমে যাচ্ছে ওইটা খুলে দিন না ঠান্ডা হাওয়া আসবে। হ্যাঁ ওটা খুলে ওটা খুলে ওইটা শুনলেই ওর ভাষা না না ওইটা খুললে তোমার হাওয়া লাগবে এই ফাঁকা থাকলে বসে থাকবে জানিস রাধারানী বললেন জানিস সত্যি সেই ভূতের লক্ষণ তার বাঁকা চাহনি বাঁকা নয়ন তার তিনি সে মুরলি নিয়ে বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকেন তার বাঁকা নয়নে বাঁকা চাহনি আর বাঁকা ভঙ্গিতে ভুলয় রমন বাহ 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 গোবিন্দের সেই বাঁকা ভঙ্গি দেখো যত নরনারী আছে ভুলে গেছে জয় রাধে রাধারানী তো ভুলেছেন এই পৃথিবীতে গোবিন্দকে কে না ভালোবাসে গোবিন্দকে সবাই ভালোবাসে তাকে দর্শন করতে সবাই ভালোবাসে এবং তার গুণগান শুনতে সবাই ভালোবাসে তাই রাধারানী বলছে যে তার বাঁকা নয়নে বাঁকা চাঁদনি বাঁকা ভঙ্গিতে ভুলায় রমন জয় রাধে তাই রাধারানী বলছে যে যেদিন বিশাখা আমাকে চিত্র করে দেখিয়েছিল আমি তাকে বাঁকা রূপে দেখেছি জানিস ললিতা সেই বাঁকা রূপ দেখে আমার হৃদয়টা কেঁপে নিয়েছে বিশাখা আমাকে ছবিতে দেখেছিল আর আমি ওই বাঁকা রূপ দেখে তাকে আমি হৃদয় কেঁপে নিয়েছি আমি তাকে না দেখে কোনো মুহূর্ত থাকতে পারি না এক তিল যদি আমি তাকে না দেখি এক তিলের জন্য সর্বজুর হয়ে যাবে যে আমি তাকে সর্বজুর দর্শন করতে পারছি না আমার হৃদয় তাকে দেখে নিয়েছি সে আমার যা মান তুল সব নিয়ে চলে আমার আর কিছু ঘরে রইল না হ্যাঁ আমার বন্ধুর জন্য তা তখন বলছে যে কে তাকে সৃজন করলো ললিতা তাকে কে সৃজন করলো এত সুন্দর বাচ্চা যে একবার দেখেছি আর ভুলতে পারে না একবার গোবিন্দকে দর্শনের মতন দর্শন করে আর গোবিন্দ বাবা তার থেকে দৃষ্টি দেবে আর ভুলতে পারে না তাকে আর কেউ ভুলতে পারে না কেউ ভুলতে পারে না তাই বলছে আমি গোবিন্দকে সেই বাবা রূপে আমি ভুলতে পারছি তাকে কে সৃজন করলো আমি তো ঘরের বাহির হয়ে গেলাম আমি আর ঘরে থাকতে পারছি না আমার সংসার ঘর সব ছেড়ে আমার বন্ধুকে আমি ভালোবাসি সত্যি আমি তাদের আশ্রয় থাকতে পারি না হ্যাঁ ভাই তখন বলছে যে তার জোড়া গুরুজেন কানে কামানো জোড়া গুরুজেন কানে কামানো কোনবাদি গরিল থাকে জোড়া
তাই বলছে যে দেখালো রূপ চিত্রপটে হৃদয় মাঝে রঙিন ফুটে। সেই যে চিত্রপট আমাকে দেখিয়েছে আমার হৃদয়ের মাঝে ফুটে রয়েছে। হ্যাঁ, দেখালো রূপ চিত্রপটে হৃদয় মাঝে ফুটে রয়েছে। জয় রাধে। তখন রাধারানী বলছে যে ললিতাকে, যে ললিতা থাক এসব কথা, তা তোরা এতজন সখী থাকতেও তো আমার বধূকে দর্শন করতে পারলি না। তাহলে আমি চেষ্টা করে দেখি আমি দর্শন করতে যেতে পারি না। তখন ললিতা বলছে দেখো তুমি তো একটা রাজার বিশ্বপূর্ণ রাজার কন্যা মেয়ে রাধারানী, তুমি রাজার কন্যা এটাতে কাজ কন্যা, তারপরে আমার আয়ান বসে স্ত্রী তোমার শাশুড়ি ননদ জুটি লাগলো, তোমাকে সবাই কৃষ্ণ বলন্তিনী বলে, এমনকি তোমার ঘরে শ্বশুর শাশুড়ি ননদ কৃষ্ণ বলন্তিনী বলে, তারা তোমাকে কৃষ্ণ বলন্তিনী বলে। তাই তোমাকে আমরা বাড়ির বাইরে নিয়ে যেতে আমাদের ভয় লাগে, আমরা নিয়ে যেতে পারছি না। তখন রাধারানী বলছে সখী তোরা যদি আমাকে নিয়ে যেতে ভয় পাস তাহলে তোরা যা, আমি একাই যাই। তখন রাধারানী বললেন ঠিক আছে আমি একাই যাবো। ললিতা বলে ঠিক আছে রাজা আমরা আসছি। তাইলে এবার রাধারানী মনে মনে ভাবছে যে প্রতিদিন আমি ভাবে যাচ্ছি আমার বধুর দর্শনে যাবো, কিন্তু একদিনও যেতে পারি না। আজকে আমি জল ছুটে দিয়ে আমি যমুনায় যাব। তার রাধারানী বলছে আজকে আমি ভরা আকাশে পূর্ণ করিব, জলের ছলে যমুনায় যাব। তাই রাধারানী বলছে আমি ভরা আকাশে শুরু করিব, জলে জলে যমুনায় যাব। 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 রাধারানী বলছে
বলছে বউ মিশা ছাড়া করিস না প্রভু, তোর কথায় কত প্রভু, তোর কথাই প্রভু, তুই মিশা শুধু ছল করিস, তুই জল আনবা, কিছুটা বলেন স্বামী। তুই জল আন, তাহলে আমার কিসের আওয়াজ নেই জয় রাধা, ঠিক আছে ডিস্টার্ব করতে জয় রাধা, বাইরে কোনো এফেক্ট নেই জয় রাধা, কি বলছে এটা শুনতে ভালো লাগছে, তাই বলছে যে আমি একাই যাচ্ছি, টুপিলা বলছে যে তুই মিশা ছাড়া করিস না প্রভু, তোর কথায় কত প্রভু, তুই জল আনবা, ফল করে তেলা তোর সঙ্গে দেখা করতে যাবি, আমরা কি বুঝি না তুই তোর সঙ্গে দেখা করতে যাবি। তখন জটিলা বলছে যে টুপিলা তুই না হয় না বৌমার সাথে যা, তা বৌমার সাথে যা তুই, টুপিলা বলছে আমি মানে তোমার বৌমার অসুবিধা করতে যাবো, সে জল আনবার নাম করে যাচ্ছে কেউ তোর সঙ্গে দেখা করতে, তা আমি মানে তার কথা বলতে যাবো, আমি যাবো না। তখন জটিলা বলছে যে তুই যদি না যাস তাহলে বউ আমি যাবো না, কারণ এই ঘর সন্ধ্যাবেলা ঘরের বউকে ঘরের বাইরে পাঠানো যাবে না। এমনি একটা কথাই বলে যে ঘি নষ্ট হাটে আর বউ নষ্ট ঘাটে, তাই বউকে ঘরের ঘাটে পাঠানো যাবে না, আমি যাবো। তা তখন সেই বুঝলো সেই বুঝলো বলছে যে আমি আমার বুঝলো বলছে তাহলে আমি তখন বুঝলো বলছে না না ও যখন সন্ধ্যায় এসে আস্তে আস্তে না করে আমি যাচ্ছি তোমার যেতে হবে না। তখন বুঝলো আবার রাধারানী জল আনতে বেরোলো। এবার রাধারানী কি মনে করে জল আনতে বেরিয়েছিল না, তার বন্ধুর সঙ্গে দেখা করতে গেল। এবার সাথে যাচ্ছে বুঝলো আর তো দেখা হবে না, সাথে যদি নগদ থাকে তাহলে কি আর দেখা হবে, বধুর সাথে দেখা হবে। তখন রাধারানী বলছি গলায় বেকার মুক্তের মালা ছিল গজপতি হার, সেই মুক্তের মালা ছিঁড়ে ফেলে ক্রন্দন করছে আর বলছে আমার মতির স্থলে মতি নেই গো, রাধারানী বলছে না এ তো আর একটা ফোন দিয়ে আর একটা বেলায় তো হবে না।
তখন রাধারানী কি করলেন, তার কাছের থেকে কলসি ফেলে দিয়ে কলসি ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পরে কুটিলা বলল, গো কি বলো? বলছে, দেখে যাও না মানে তুমি, আমার কাঠের থেকে কলসি পড়ে গিয়ে কলসি ভেঙে গেল। তা বলছে, না বউ, তুই তো দেখছি একটা অলক্ষণে, একবার মন্দির মালা ছিঁড়ছিস, একবার কলসি ভাঙছিস আশা দিয়ে বলে, তা তুই তো একটা অলক্ষণে, চল চল আজকে ফিরে চল, বাড়ি চল, আর জলান্তে যেতে হবে না। তা রাধারানী বললেন যে, নরদিনী, আমার তো যাওয়া হবে না। তা বলছে, কেন? তা বলছে যে, না, আমি শুনেছি যে জল আনতে যেয়ে যদি পড়ে গিয়ে কলসি ভেঙে যায়, শুকনো হাতে ফিরে যেতে নাই, তাহলে স্বামীর অমঙ্গল হয়। তা সেই স্বামীর অমঙ্গল হয়, আমার তো যাওয়া হয় না। উঠিলে বলছে যে, এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। যদি রাধারানীর স্বামী আয়ান ঘোষ, তাহলে স্বামীর অমঙ্গল বলে, তাহলে তোর দাদা, কুটিলের দাদা, তাই বলছে, এটা তো তাহলে আচ্ছা মুশকিলে পড়লাম। বউ, তুই এখানে দাঁড়া, আমি বাড়ি থেকে কলসি নিয়ে আসি। এইবারে কুটিলা বাড়িতে গেলেন কলসি আনতে। তখন রাধারানী বলছেন, তখন রাধারানী বলছেন পরে দাঁড়াচ্ছে, একটা প্রোগ্রাম আছে তো, পরে বলছি। যে আমার চরণ থাকিতে না পারি চলিতে, সদাই পরের বসে বধূ, সদাই পরে বস। আমার চরণ থাকিতে না পারি চলিতে, চরণ থাকিতে না পারি চলিতে, এই যে রাধারানীর কথা বলছেন, তাহলে চরম আছে, যেতে পারবো। কুটিলা লাগানো, জটিলা লাগানো, কুটিলাকে কথা শুনতে পারছি না, তাই বলছে, আমার চরম আছে, কিন্তু চলতে পারবো, আমি সবাই পারবো। তা আমার ভগবান চরম দিয়েছে, আমি আমার ভগবান চলতে পারবো। বৃন্দাবনে যেতে পারবো, কারণ শুধু রাধারানীর কথা ছিল না, এই জগতে যত জীব আছে সবাই একদম কথা আছে। আমি বৃন্দাবন ঠিকই ফিরে যেতে পারলাম না, কেন আমাদের দিকে আমি শুনতে পারলাম না। তাই চরণ আছে শুধু মানে, চলার শক্তি ভগবান দিয়েছে, সদাই পরের বস। আমার চরণ থাকিতে না পারি চলিতে, সদাই পরের বস। আমার সবকিছু থেকে আমি তোমায় দর্শন দিতে পারলাম না।
নামের প্রাণের আমার তাই অবলার নাম কথা তোমার বলতে চলো আমার নয়ন আছে, আমার নয়ন থাকিতে না পারে দেখিতে তোমার নব দুর্বল সায়ন। আমি দর্শন করতে পারি না, আমাকে সবই দিয়েছে ভগবান, কিন্তু আমি কিছুই করতে পারি না, সব সময় আমি পরের বস। তাই রাধারানী বলছেন যে জনবন্ধু, আমি যখন রন্ধনশালায় থাকি তখন আমি শুকনো কাঠে জল ঢেলে ধুয়ে ফেলে হা কৃষ্ণ হা গোবিন্দ গোবিন্দ বলে ডাকছিস, যে গোবিন্দের জন্যে তুই কৃষ্ণ বলরামের নাম ধরছিস, সেই গোবিন্দের নাম নিয়ে ডাকছিস। রাধারানী বললেন, আমি তো গোবিন্দ বলি, সেই তুই বললি এক্ষুনি গোবিন্দ গোবিন্দ বলে ডাকলে, না তুমি ভুল শুনেছ, আমি গোবিন্দ বলিনি। তোমার বন্ধুদেরকে দর্শন করতে
আমার বন্ধুকে জানিস খুব ভালোবাসি। আমি আমার বন্ধুকে খুব ভালোবাসি, কিন্তু আমি তাকে দর্শন করতে পারি না, তার সাথে কথা বলতে পারি না, তার পাশে বসতে পারি না। যে তাকে ভালোবাসে তাকে যদি একটু নয়নের দর্শন করে তবু তার আত্মা শান্তি পায়। নিতাই গৌর হরি বল। কিন্তু রাজবাড়ি বলতে জানিস তো, ললিতা হলে কৃষ্ণকে খুব ভালোবাসে, কিন্তু কৃষ্ণকে আমি দর্শন করতে পারি না। তার পাশে বসে থাকলে তখন আমি দর্শন করতে দেয় না। কৃষ্ণ বড় ভালোবাসে। কৃষ্ণ হরে কৃষ্ণ তাই রাধারানী বলছেন, জানিস ললিতা, আমি কৃষ্ণকে খুব ভালোবাসি, কিন্তু কৃষ্ণকে আমি দর্শন করতে পারি না। এমন সময় বৃন্দা দিকে আসলেন, এসে বললেন যে ললিতা, রাধারানী কি হয়েছে? রাধারানী কেন কাঁদছে? তা বলছে রাধারানী কৃষ্ণ দর্শন করবে তাই বাসনা হয়েছে, সে যেতে পারেনি তাই কাঁদছে। তা বৃন্দা বলল যে রাধে, তোমার শাশুড়ি ননদী, তার সাথে এইখানে এই জগতে কার ভাব আছে? তার সাথে তোমাকে বাড়ির বাইরে নিয়ে যেতে হবে, তার চাইলে তুমি কৃষ্ণকে দর্শন করতে পারবে। কারণ তোমার শাশুড়ি ননদীর সাথে যার ভাব নেই তার সাথে তো যেতে দেবে না। তাদের যার সাথে ভাব আছে তাদের সাথে তোমাকে বাড়ির বাইরে যেতে দেবে। ললিতা বলল যে বৃন্দা, তুই ঠিক যুক্তি স্থির করেছিস। তা আমাদের পাড়ায় বৃন্দা বলছেন, আমাদের পাড়ায় যে বড়াই মা আছে না, বড়াই বলে, তা বড়াই মার সাথে তো সবারই ভাব আছে, কারো কোনো শত্রুতা নেই। তা বড়াই মা পারে এই কাজ করবে। তা ললিতা বলল যে রাধারানী বলছে তার কাছে কে যাবে? বৃন্দা বলছে ললিতা যাবে, ললিতার সাথে বড়াই মার সাথে খুব ভাব আছে। ললিতা বলছে জানি কি করে আসি, তো বুড়ো মানুষ, একটা বয়সের একটা ব্যাপার আছে তো, যেখানে থাকে সমবয়সী সেখানে থাকে না মাসি পিসি। সমবয়সী সম্প্রদায়ের একটা কথা বলা যায়, কিন্তু একটা বয়স্ক মানুষের সঙ্গে একটা ইয়ং মেয়ে রাধারানীর কথা বন্ধু করছে, কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে, কারণ বড়াই মাথা বয়স্ক, সে বড়াই বুড়ি মানুষ, বলছে আমি কি করে দেবো? তার বৃন্দা বলছে কেন? ললিতা বলছে বলবে যে বড়াই না, তুমি তো একজন কৃষ্ণ ভক্ত, আর একজন কৃষ্ণ ভক্ত
যে বলছে ও বড়াই মা, ও বড়াই মা, ও বড়াই মা বাড়ি আছো, ও বড়াই মা বাড়ি আছো। কথা বলেন তা বড়াই মা বলছে যে কে গো? ললিতা, ও এসো এসো এসো। আসন দিয়ে ললিতাকে বসতে বসলেন। এসো এসো বসো। বলো ললিতা, কি দরকার এসেছো? ললিতা বলছেন যে না, এমন বিশেষ কিছু নয়, আবার একেবারে বৃহৎ না, আবার ছোট না। তা বড়াই মা বলল সে আবার কি? বৃহৎ না, ছোট না, সে আবার কি? ললিতা বলছে না, বলছিলাম যে বড়াই মা, আমাদের পাড়ায় যে আয়ান ঘোষ আছে না, তার স্ত্রী রাধারানী, সেই রাধারানী চাচ্ছে কৃষ্ণকে দর্শন করবে। তা তুমি তো কৃষ্ণ ভক্ত, তাহলে তুমি কি একটু রাধারানীকে কৃষ্ণ দর্শন করিয়ে দেবে? তা বড়াই মা বললেন যে রাধা কৃষ্ণ ইচ্ছা করে, তার ইচ্ছায় সব হয়। রাধা কৃষ্ণের ইচ্ছা ছাড়া কিছু হয় না। তাই বলছে রাধা কৃষ্ণের ইচ্ছা থাকলে হবে, রাধা কৃষ্ণের ইচ্ছা হয়, তার ইচ্ছা সব হয়। আর ভক্তের যদি অচলা ভক্তি থাকে, তাহলে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করে। তুমি যাও, রাধারানীকে বলো যে আমি আসছি। বড়াই মা মনে মনে ভাবছেন আর বলছেন যে এক কাজে দুই কাজ হয়। ললিতা বললো যে এক কাজে দুই কাজ, সে আবার কি? বড়াই বলছে যে না, যমুনাকে কৃষ্ণ যখন হয়েছিলেন, জন্ম নিয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, তখন গোকুলে বসুদেব যখন মাথায় করে রাখতে গিয়েছিলেন, তখন যমুনায় একবার ডুবে গিয়েছিলেন কৃষ্ণ। সবাই জানে, সবাই দেখেছেন, যমুনায় ডুবে গিয়েছিল তো বসুদেব ফুটছিল। যমুনা ভয় রেখেছিলেন, প্রভু তোমাকে পেয়েছে আর ছাড়বো না। তখন কৃষ্ণ বলেছিল যে আমাকে যমুনা এখন ছেড়ে দাও, আমার পিতা যখন ফুটছে, আমি বড় হব, এখন আমি শিশু, আমি যখন বড় হব তখন আমি রাধারানীকে নিয়ে তোমার মুখে বিলাস করতে আসবো। তাই যমুনাকে কথা দিয়েছিল। এইবারে তারপরে তো কৃষ্ণকে নিয়ে গোকুলে রেখে আসলেন বসুদেব। আর তাই বড়াই মা বলছে যে যমুনার সেই মনে আছে যে কবে কৃষ্ণ রাধারানীকে নিয়ে আমার মুখে বিলাস করবে। তাই এই নৌকায় বিলাস করেছিলেন রাধারানী, যমুনায় রাধারানী রাধা কৃষ্ণ মিলে নৌকায় যমুনারা মনোবাসনা পূর্ণ হবে, আর আমাদেরও যুগলরূপ দর্শন হবে। জয় রাধে, আমরাও যুগলরূপ দর্শন করতে পারবো। তার রাধারানীকে যে তুমি বলো যে আমি আসছি। ললিতা এসছে, বড়াই মা এসছে, এসে বলছে ও জটিলা, ও জটিলা, তোরা কেউ বাড়ি আছিস? ও জটিলা, ও জটিলা, কেউ বাড়ি আছিস নাকি? তা জটিলা বলছে যে জটিলা বলছে ওরে বাবা, এটা আবার কে? আমাদের নাম ধরে রাখছে। জটিলা বলছে ও জটিলা, যা একটু দেখে আয় তো, কে আমাদের নাম ধরে রাখছে। তখন বড়াই মা বলছে দেখতে হবে না, আমি আসছি। তা জটিলা বলছে ও মা, এই যে বড়াই মা, তা তো বড়াই মা। জটিলা বলছে বড়াই মাকে আসন দিয়ে বসতে, আর জিজ্ঞাসা কর যে এই অধমের বাড়ি কি জন্য এসেছে, জানতে পারি কি? কুটিলা আসন দিল বড়াই মাকে, বসুন বড়াই মা, বলুন এই অধমের বাড়ি কি জন্য এসেছে, জানতে পারি? বড়াই মা বলল জানতে তো অবশ্যই পারবি, আমি এখান থেকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, তাই আসলাম তোদের বাড়িতে একটু ঘুরে যাই। আর একটা কথা বলছে, আর একটা কথা মানে? বলছে হ্যাঁ আর একটা কথা, বলছি কি এই গ্রামে সবাই তো মথুরা বাজারে দধি দুগ্ধ ঘোল বিক্রি করতে যায়, তা তোদের বাড়িতে তো কেউই যায় না, তা তোদের বউকে তো পাঠাতে পারিস। মানে কি বলে বাড়ি থেকে বের করতে হবে। হ্যাঁ, তোদের বউকে তো পাঠাতে পারিস। কুটিলা তো কুটিলের মধ্যে ধরে ফেলেছে। কুটিলা বলছে আপনি এই জন্য এসেছেন? বলছে না, এর জন্য আসিনি, এসেছি এখান থেকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে তাই এসেছি, কিন্তু তোদের বউকে যদি একটু বাজারে পাঠাস, যদি দুটো ভোল নিয়ে, তবে তো দু চারটে পয়সা হয়, তোদের ঘরে তো পয়সা পাস।
নেই। হ্যাঁ। তা বলছে আমাদের পূর্বপুরুষের অভ্যাস নেই বউঝিরা বাজারে যাবে। আগে জমি কিন্তু যেত না, ঘরের কোনো মেয়ে বউরা বাজারে যেত না। হাটের দিন রাস্তায় করে তো হ্যাঁ, এখন তো মেয়েরাই সব হাট বাজার মেয়েরাই বেশি ভালো। কিন্তু আগের যুগে যেত না। তা বলছে আমাদের বউঝিরা যদি কিন্তু বলবে মোটর বাজারে যাবে না, বংশের অভ্যাসে। আর হচ্ছে যে বউঝিরা বাজারে গেলে তাদের সতীত্ব নষ্ট হয়ে যায়। জটিল বলে তা বলছে তাই নাকি? বউঝিরা বাজারে গেলে বড়াই মা বলছে যে বউঝিরা যদি বাজারে যায় ঘরে সতীত্ব নষ্ট হয়ে যায়, তাহলে এই তল্লাটি সতী কে বলতো? এই তল্লাটি কে সতী? জটিল বলছে কেন? আমি সতী, আমার মা সতী। তা বলছে যে তাই তুই সতী, একদম মা সতী। তা তাহলে তোদের আভরণ কোথায়? সতীর তো একটা আভরণ থাকে, সতী নারীর একটা আভরণ থাকে। তা তোদের আভরণ কোথায়? তা বলছে যে তোদের আভরণ কোথায়? বলে ও জুটিলা, ও জুটিলা, ও জুটিলা, ও জুটিলা, সতীর আভরণ হইল তোদের, সতীর আভরণ হইল তোদের। ও জুটিলা, ও জুটিলা, ও জুটিলা, ও জুটিলা, সতীর আভরণ হইল তোদের, সতীর আভরণ হইল তোদের। তোরা যে সতী, তোদের আভরণ কোথায়? তা কুটিলা বলছে আভরণ মানে তো গহনা বোঝায়, অলঙ্কার। তো অলঙ্কার তো স্বামী মনে গেলে খুলে ফেলতে হয়, স্বামী মনে গেলে তো থাকে না অলঙ্কার। তা বলছে ও তাই নাকি? বড় বলছে তাহলে তোর বাবা মনে গেছে তাহলে তোর মায়ের সতী, আর তোর স্বামী মনে গেছে তুই এক সতী। তাহলে তোরা কি সতী মানে সতী? হ্যাঁ, তোরা কি পতি মানে সতী, পতি মানে সতী? কেন ওই পরে যে রাম বিলাসের বাবা মারা গেছে তার মানে সবাই সতী বলে থাকে? আমার বাবা মারা গেছে, আমার মাকে কেন সতী বলবো? মানে রাম বিলাসের বাবা মারা গেছে তার মানে সবাই সতী বলে? তাহলে আমার বাবা মারা গেছে, আমার মা সতী, আমি সতী। হ্যাঁ, তাই তখন বাবাই বললো যে সব সতীর প্রতি কোনোদিনও মরে না, সতীর প্রতি মরে বলবো, সতীর প্রতি কোনোদিন মরে না। কুটিলা বললো যে সতীর প্রতি আয়ু যদি শেষ হয়ে যায় তাহলে মরে নাকি বেঁচে থাকে? একটা পরম আয়ু তো দিয়ে দেয় ভগবান, তাহলে সেই সতীর প্রতি আয়ু যদি শেষ হয়ে যায়, পরম আয়ু শেষ হয়ে যায়, তখন সে মরে নাকি বেঁচে থাকে? কুটিলা বলছে। তখন বড়াইরা বলছে যে শোন, সতী নারী কি করে জানিস? যে কি করে? সতী নারী পতির চরণ সেবা করে, নিজের আয়ু থেকে আয়ু দিয়ে সমান সমান করে নেয়। হ্যাঁ, তারা সমান সমান করে নেয়, কেউ কাউকে ছেড়ে যায় না। হ্যাঁ, তাই বলছে নিজের আয়ু থেকে আয়ু দিয়ে তারা সমান সমান করে নেয়। তখন জটিলা বলছে যে মা, আপনার কাছ থেকে একটা উপদেশ পেলাম যে সতী নারী পতির চরণ সেবা করে, নিজের আয়ু থেকে আয়ু দিয়ে সমান সমান করে নেয়। একটা উপদেশ আমি পেলাম। এইবারে বড়াইয়া বলছে যে শোন, সতী নারী কি করে জানে? শোন, শূন্য শূন্য যত নারী হয়ে এক মন, সতী নারীর কি কর্তব্য হয়ে এক মন, সতী নারীর কি কর্তব্য। নারী জাতি হয়ে যাবে যে শোন, নারী সতী নারী হয়ে, নারী জাতি হয়ে যদি পতির পদ সেবা না করে, যে রমণী পতির পদ সেবা করে না, কৃষ্ণ বলে সেই রমণীর সেবা আমি নেই না। যে রমণী পতির পদ সেবা না করে, করে কৃষ্ণের সাধনা, কৃষ্ণ বলে সেই রমণী বড়ই অলক্ষণা। তাই পতির চরণ সেবা করে অনায়াসে যাবে করে
গ্রহণ করতে হবে। তবেই উভয় স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে। যাই হোক, তাই বলছে যে সত্যি নারী পতির স্বামীর সেবা করে অনায়াসে যাবে তো। তখন কুটিরা বলে না, বলল শোন থাক এসব কথা, এইবার বল তোদের বউকে পাঠাবে কিনা। তা বলছে যে তা বলছে যে বড়াই মা আমাদের পাঠাবো তো, আমাদের তো বলেন পাঠালে তো সেটা পয়সা আমার ঘরে আসে, কিন্তু বলে আমার কিন্তু বলছে যে বৌমাকে যদি পাঠায়, আমাদের বৌমাকে একে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, আবার যদি মথুরা বাজারে পাঠায় তাহলে তো আরো কলঙ্কিনী বলে। বলছে তাই নাকি, তোদের বউকে কৃষ্ণ কলঙ্কিনী বলে? তাহলে কি তোর ছেলে আয়ান জানে যে তোর বউকে কৃষ্ণ কলঙ্কিনী বলে? তাই এর কথা বিলিপ কথা আমি তোর আয়ানকে যে বলে দেয়, আমি যে আয়ানকে বলে কৃষ্ণ কলঙ্কিনী বলে, বড়াই বলছে কৃষ্ণ বলছে মা তুই একদিন বললে এই যে বড়াই বলছে বলে দে, এমনি তো সবাই এখন সারা পায়ে পায়ে দিয়ে বলে বউ আমাদের কৃষ্ণ কলঙ্কিনী বলে। তা কুটিরা বলছে যে সবাই বলে কুটিরা বলছে যে দেখ বড়াইয়ের সঙ্গে কথা প্রসঙ্গ আমি বলে ফেলেছি যে বৌমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে। তা বলে কি কুটিরা শোন, এই পাড়ায় পাড়ায় পেয়ে গিয়েছি আমাদের বউ কৃষ্ণ কলঙ্কিনী, এই পাড়ায় পাড়ায় কৃষ্ণ কলঙ্কিনী এখন আমার পাড়ায় পাড়ায় গেছে বলেছে, এবার নামে বাবা পাড়ায় পাড়ায় গিয়ে বলেছে। তা এবার জটিলা বলছে তোর কোনো দোষ বা আমার কোনো ভুল নাই, মানে কি বলো তোর দোষ নেই আমার ভুল নেই, মানে তোর কোনো দোষ নেই আমার কোনো ভুল নেই, তুই এখন বড়াই মানে দেখে দিয়ে তাইলে তো পাড়ায় পাড়ায় বলতে পারবে না। তখন কুটিরা গেল ডাকতে, বুড়িমা মাথার পায়ে আসে, বুড়ি মাথার পায়ে কি ফিরে এসো মদের বাড়ি, বুড়ি মাথার পায়ে ফিরে এসো মদের বাড়ি, বুড়ি মাথার পায়ে ফিরে এসো মদের বুড়িমাকে ডেকে নিয়ে আসলেন যে বুড়িমাকে পায়ে করে আমাদের বাড়ি আসলো। তখন জটিলা বললেন যে মা আমাদের বউকে তো এখন ঘরের বাইরে পাঠাইনি, তবে আপনি বিশ্বাস্ত লোক হন, আপনার সাথে আমি পাঠাবো বলে মন স্থির করেছি। এর ভিতরে কুটিলা বলছে, কুটিলা তো বুদ্ধিমতী মা তুই বড়াইয়ের সঙ্গে কি বললি? তা বলছে যে আমি ভেবেছি বৌমাকে মথুরা বাজারে পাঠাবো বড়াইয়ের সঙ্গে। বলছে যে মা যদি ওখানে যে কোনো ঘটনা ঘটে তাহলে সে দোষ কিন্তু আমার দিবি না, ওটা তুমি বুঝবি, দাদা যদি এসে কিছু বলবে ওটা কিন্তু আমার কোনো দোষ নেই। তা তখন বললো যে আমার দোষ নয়। তা জটিলা বললো যে ঠিক আছে বড়াই মা আমাদের পাড়ারই চেনা জানা। তা তখন রাধারানী বলছে যে ইনি কে মা? রাধারানী তত সময় কথা শুনেছে, ইনি কে মা? তা তখন বলছে যে ইনি এই আমাদের পাড়ার বড়াই মা। বলছে উনি কি জন্য এসেছেন আমাদের বাড়িতে? রাধারানী বলছে উনি কি জন্য এসেছেন? তা জটিলা বলছে যে উনি এসেছে হচ্ছে এমনি হাঁটতে যাচ্ছেন আমাদের বাড়ি এসছে, আর বলছে যে তোমাকে যে তোমাদের বউকে বাজারে পাঠাও, তুমি কি যাবে মা মথুরা বাজারে? যদি দুধ নিয়ে তুমি বাজারে যাবে? তাই সেই বলছে যদি দুধ ভুলবে কি যাবে? রাধারানী বলছেন যে কি করে যাবো মা, ওনাকে তো আমি চিনিই না, ওনার সাথে তোমার কোনো পরিচয় নেই। তা তখন জটিলা বলছেন যে আমি তোমাকে পরিচয় করে দেবো, সে তুমি দেবো না, আমি পরিচয় করে দেবো। তখন পরিচয় করে
এসেছিস, তোর ভালো ভালো শাড়ি, ভালো ভালো গহনা, নিলাম করে শাড়ি কোথায়? তো তুই এই কি বেশে যাচ্ছিস? এই বেশে বাজারে গেলে তো কিছুই বিক্রি হবে না। তোর যে নিলাম করে শাড়ি কোথায়? নিলাম করে শাড়ি পর, ভালো ভালো গহনা পর। গোবিন্দের কাছে যেতে গেলে আমরা কি কোথাও আত্মীয় গেলে বিশাল সেজে গুজে যাই, কিন্তু ভগবানের সামনে আসলে পুরোনো লোকটা আছে, ওইটা করে যায়। এটা কিন্তু বাস্তব। এরকম করে শাড়ি যে নির্গন্ধ এসছে সেটা জানে না। এইবার না, এইটাই কিন্তু করে অধিকাংশ মানুষ। কিন্তু এই যে এখানে দেখেন, বড়রা কি করছে? ভালো ভালো জিনিস করে, গহনা করে গোবিন্দকে দর্শন করতে যেতে হয়। এই 11 নম্বর একদিন আমি পাঠে গেছিলাম, তাই বলছে যে আগামী দিন সবাই বেনারসি পরে আসবে। পরের দিন সবাই পরেও গেছিল যে তোমরা যখন আত্মীয় বাড়ি যাও তখন তো খুব সেজে গুজে যাও, কিন্তু গোবিন্দকে দর্শন করতে যে যা করে না তোমরা সেইভাবে আসো। গোবিন্দ তো দেখায় আমার কিছু নেই। না, কথাটা খুব বলবো। হ্যাঁ, হ্যাঁ, তো এইটাই যেহেতু আমরা যত তাকে সেজে গুজে যত তাকে আনন্দ করবো সে তত খুশি হবে। হ্যাঁ, মনটা আমরা কিন্তু যখন একটা নতুন বছর করে মনটা একটা প্রফুল্ল হতো, আনন্দ হতো। নতুন বছর মানে আনন্দ সহিত গোবিন্দকে আরাধনা করা, গোবিন্দের সেবা করা। তাই তাই সেই ভালো বছর। তাই বড়াই ভাই যেখানে বলেছে, কিন্তু আমরা এটা শুনি তো আমরা শিখি না যে ভালো ভালো গহনা করো, নিলাম করে শাড়ি পরো। তখন জটিলা বলছে যে ভালো ভালো গহনা, নিলাম করে শাড়ি পরে গেলে যদি হারিয়ে যায়, তা জটিলা বরেন্দ্র বলছে শাড়ি থাকবে বউয়ের পরনে, আর গহনা বউয়ের পরনে থাকবে, শাড়ি বউয়ের গায়ে থাকবে, তাহলে আমি থাকবো সাথে, হারাবে কি করে? হারাবে না। এইবারে কুটিলা বলছে যে মথুরা বাজারে যদি ভোট বিক্রি করতে, আবার গহনা করতে হয়, নিলাম করে শাড়ি করতে হয়। এবারে বড়াই না বলছে হ্যাঁ তো তুমি, হ্যাঁ ভালো ভালো গহনা পরে গেলে, নিলাম করে শাড়ি পরে গেলে যদি দুটো ভোটটা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। কুটিলা বলছে সেটা আমি বুঝি না, তোমরা কেন বউকে নিয়ে যাচ্ছ সেটা আমি ভালোভাবেই বুঝি। তখন জটিলা বললো কুটিলা বউকে ভালো গহনা পরে নিলাম করে শাড়ি পরে সাজিয়ে। এইবার রাধা রানীকে সাজাচ্ছে। বড়াইরা বললেন যে আমি পশরা সাজিয়ে নিয়ে সখীদের নিয়ে আসছি, রাধা রানী তুমি রাধা রানীকে সাজাচ্ছে। আর এদিকে কৃষ্ণ যাকে দর্শন করতে যাবে তার কোনো দরকার। কৃষ্ণ ছিলেন বিরোধ সুরের সঙ্গে, হঠাৎ করে রাধা রানীর কথা মনে পড়ে গেল। মনে পড়ে গিয়ে খেলা বন্ধ দিয়া মুখ কালো করে বসে আছেন। তখন সুবল বলল, এ কি ভাই কানাই, তোর কি হলো বাবা? তুই এই তো ভালো খেলছিলিস, হঠাৎ করে বসে পড়লি। তা বলছে যে সুবল ভাই, আমাকে যেন তেন করে রাধা রানীকে দর্শন করা। হ্যাঁ, তা বলছে যে রাধা রানীকে অবশ্যই দর্শন করা, তাকে আমার খুব মনে পড়েছে। এদিকে রাধা রানী কাঁদছে কৃষ্ণকে দর্শন করার জন্য, আর গোবিন্দ রাধা রানীকে দর্শন করার জন্য কাঁদছে এবং প্রাণ উঠেছে তার, আমি রাধা রানীকে দর্শন করবো। তাই বলছে মনে মনে এক মন না হলে মিলবে না, মনে মনে এক মন হতে হবে। তাই মনে মনে এক মন হতে হবে, মনে মনে এক মন হতে হবে। আমি বলে যাচ্ছি, ঠিক আছে না? তাই বলছে মনে মনে এক মন হতে হবে। হ্যাঁ, যে সেই 80 তোলায় এক শের, 40 শেরের মন, মনে মনে এক মন না হলে মিলবে না। সেই মনে মন রে আমার মন কেন এত কথা বলে? আচ্ছা, এই গানটা হয়ে যায়। গান অনেক রাত হয়ে যাবে। গানটা গায়ে গানটা গাইছিস? ওই যে দিদি জানে। আমার কাছে পালাটা শেষ করতে হবে, যেন আমি ওই গানের দিকে যাচ্ছি না। গান পালা শেষ, এই যে বারবার এই যে খুলি, ওই তুমি শুনেছি তারা থাকে বারবার আসলে কেন ফোন বলো দাঁড়াও জয় রাধে। আজকে তো কোনো অনুষ্ঠান নেই। তাই তারা বলছে যে 80 তোলা 140 সের মতো মনে মনে এক মন না হলে মিলবে না ওজন। তাই সেই মনে মনে এক মন হলে
ভাই সুবল সখা রাইতে এনে দেখা, ওরে ভাই সুবল সখা রাইতে এনে দেখা। হে সুবল, তুই আমার রাইতে এনে দেখা, যেন তোমার প্রভা। এমন সময় দাদা বলরাম আসলেন। দাদা বলরাম আসার পরে বলছে, সুবল দেখি কানাইকে এত ক্লান্ত দেখছি কেন? কানাইয়ের চোখ মুখ বসে গেছে। কেউ যদি টেনশন করে বা যে যাকে ভালোবাসে তাকে যদি দর্শন না পায়, দেখতে না পায়, তখন তার মুখে এমনি কালো ছাপ পড়ে যাবে, ক্লান্ত ছাপ, তাই কি না? তাই বা রাধারানীকে দর্শন করার জন্য মন পাগল হয়ে গেছে, দর্শন করতে পারছে না, ক্লান্ত লাগছে। তার কানাই এসে বাবা এসে বলছে যে কানাই মুখ এত কালো কেন, ক্লান্ত কেন, বদন মলিন কেন? এখন ছোট ভাইয়ের প্রেমের কথা তো বড় ভাইকে বলা যায় না, যেহেতু দাদা বলরাম তো বড়। তাই সুবল কি বললো, বলছে দাদা কানাইয়ের না জল পিপাসা পেয়েছে, তা আমি একটু জল খাইয়ে নিয়ে আসি। বলরাম বলছে যে না, তা তো হবে না। বলছে কেন দাদা হবে না? বলছে না, আমাকে মা বলে দিয়েছে যে বলরাম তুমি ভিন্ন, কানাইকে কারো হাতে ছাড়বে না, তুমি উঠে যেয়ে সবসময় তুমি সাথে সাথে থাকবে। সুবল বললো দাদা মা ঠিকই বলেছে, কিন্তু তুমি গেলেও কানাই আমাকে নেবে, তুমি যদি যাও তাও কানাই আমাকে নেবে। তাহলে কানাই যাবে, আমি যাবো, তুমি যাবে, তাহলে এই লক্ষ লক্ষ ভিড় কে দেখবে, কে দেখে রাখবে, কে চলাবে? তোমার কোনো টেনশনে বলছে যে না তাও আমি যাবো, কংসের চল ঘুরে বেড়াচ্ছে, যদি কোনো আমার ভাই কৃষ্ণ যদি কোনো বিপদে পড়ে, বিপাকে পড়ে, কংসের চল ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়, আমি সাথে যাবো। বলরাম তাই শক্তিশালী, তাই বলরাম তার নাম। হ্যাঁ, বলরাম সবসময় সঙ্গে থাকে। তার বলছে যে দাদা তুমি কার চিন্তা করছো? যে বিশ্ব জগৎকে সৃষ্টি করেছে কৃষ্ণ ভগবান, ভগবান হচ্ছে সর্বশক্তিমান। ভগবানের শক্তির কাছে কোনো শক্তি পারে না, ভগবান হচ্ছে সর্বশক্তিমান, তাই ভগবান। ভগবানের নাম হচ্ছে তিনি সর্বশক্তিমান, তাই ভগবান। তাই সেই ভগবান শ্রীকৃষ্ণ, তাকে নিয়ে তুমি চিন্তা করো না, আমি জল খাইয়ে নিয়েই চলে আসবো। তাই বলছে যে ঠিক আছে তাহলে যাও, তাড়াতাড়ি আসবো। এইবারে যমুনার কূলে গেলেন সুবলকে নিয়ে কানাই। যমুনার কূলে যে এইবার এখন লীলা করতে গেলে তো তার সবকিছু দরকার, যোগমায়া ছাড়া তো লীলা হয় না। তখন যোগমায়াকে স্মরণ করছে। আবার হাতে ধরে তখন যোগমায়াকে স্মরণ করছে, যোগমায়াকে কৃষ্ণ স্মরণ করছে। যোগমায়া মা মাগো, যোগমায়া মা মাগো, যোগমায়া দেখা দে না, দেখা দে না, যোগমায়া মা যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া আসলেন, বলল প্রভু বলো বলো বলো, প্রভু আমায় কেন ডাকিলে? প্রভু বলো তুমি কেন আমাকে ডাকলে? তখন কৃষ্ণ বলছেন যে যোগমায়া, যমুনার মনোবাসনা পূর্ণ করতে হবে। এদিকে গোপীদের মনোবাসনা যুগল রূপ দর্শন করবে, পূর্ণ করতে হবে। তাই বল কি উপায়ে আমরা যুগল রূপ ভগবান যমুনার মনোবাসনা পূর্ণ করবো? তা বলছেন যোগমায়া বলছে প্রভু তুমি নৌকা নিয়ে যমুনায় আসো, আমি সখীদের নিয়ে পছরা সাজাই নিয়ে আসি। যখন নৌকা পার হবে তখন এই যমুনার আশা পূরণ হয়ে যাবে। তখন বলছে যে নৌকা কোথায় পাবো আমি এখন? যোগমায়া বলছে যে প্রভু নৌকার মাঝি কে হবে? কৃষ্ণ বলছে নৌকার মাঝি আমি হব। আমাদের পাড়ের মাঝি কে? কৃষ্ণ, স্বয়ং ভগবান। সবাইকে একদিন ভগবানই পার হতে হয়, সেই কৃষ্ণই পার করেন। যে যেমন ভাবে থাকে সাধুরা করবেন, কৃষ্ণ সেই ভাবে তাকে পার করবেন। সেই পারের কল্যাণে মাত্র কৃষ্ণ।
দিয়া নয়া রূপ করিব নাম বিনা ভক্তি দিয়া কালো করিব নাম বিনা ভক্তি দিয়া কালো করিব ভাবে দিয়া বিনে আমাদের দিবে বৈরাগ্য আছে নৌকা তৈরি করে প্রথমে নৌকা গলায় তৈরি করে তাই তো তারপরে দান তারপরে দুদিকে পকাতো মানে কাট দেয় ছোটবেলায় আমি নৌকা তৈরি করা দেখেছি তাকে বলতে প্রথমে দুদিকে শুধু গলায় মাঝখানে দাঁড়া দেয় তারপরে দুদিকে কাঠ পাতানো হবে তাই তো তাই বলছে যে বিবেক আমাদের আছে বিবেক আর বৈরাগ্য কৃষ্ণ প্রেম কৃষ্ণ সাধনা কৃষ্ণ ভজনা যে আমি কৃষ্ণ ভজন করবো কৃষ্ণ সাধন করবো সেই যে আমার বিবেক এবং বৈরাগ্য সংসারী কাজ যত করি তার ভিতরে যেন বিবেক হতে পারে দুটো ঘন্টা বিবেক নেই এরকম তোমার নাম নেওয়ার জন্য এই বিবেকটা যেন হৃদয়ে প্রত্যেকটা বিবেক থাকে যে যতই কাজ থাক দিন হবে রাত হোক দুটো ঘন্টা যে ভেতর থেকে দেখায় সবাই আমি বের করতে পারবো এই দুটো ঘন্টা যদি আমার কাছে দেখা যায় বৈরাগ্য এমনিই আসবে তাই বলছে বিবেক বৈরাগ্য দিয়া গলায় করিব বিবেক বৈরাগ্য দিয়া গলায় করিব ভজনা সারা বিবেক বৈরাগ্য দিয়া গলায় করিব ভজনা সারা করিব তাই বলছে বিবেক বৈরাগ্য দিয়া গলায় করিব ধৈর্য ধারণ কর খাড়া করিব কৃষ্ণ বলছে না এটা গলায় হলো দাঁড়া হলো তার নৌকা তো ঘুরা দরকার নৌকা তো অনেক কিছু দরকার নৌকা তো ঘুরা দরকার সেগুলো কিনে করবে পত্তন দরকার তাই বলছে যে সবই হবে প্রভু সবই হবে নৌকা ঘুরা হবে নৌকার পত্তন হবে সবই হবে হ্যাঁ সবই হবে তাই সব রকমের সব কিছু নৌকা ঘুরে হলো নৌকার পত্তন হলো তাই বলছে যে বিবেক বৈরাগ্য দিয়ে গলায় করিব ধৈর্য ধারণ কর খাড়া করিব এবার নবমীরা কি দিয়ে হবে তাই বলছে নবমীরা ভক্তি দিয়ে নয়া নয়া করিব ভাবের বস্তুর মধ্যে উঠাইয়া দেব তাই বলছে যে নবমীরা ভক্তি দিয়ে নয়া নয়া করিব ভাবের বস্তুর মধ্যে উঠাইয়া তাই বলছে ভাবের বস্তু নয় নয়া গ্রহণ করে তুলে নেব তাই বলছে যে দাঁড় কোথায় যাবে দাঁড় তো লাগে পিছনে দাঁড় লাগবে হ্যাঁ দাঁড় লাগবে নৌকা দাঁড় লাগে কৃষ্ণ বলছে যে মা দাঁড় কোথায় পাবে দাঁড় তো দরকার তখন যোগমায়া বলছে প্রভু তুই বাবু তুই দাঁড় বানালে লইব ভাবে দুনিয়া খুশিয়া বাঁধিব তুই তাই বলছে যে তাহলে তুমি তার বলছে যে লালসা লড়বু দিয়ে লালসা লড়বু পছন্দ লালসা লড়বু দিয়ে আমি পত্তন বানিয়ে নেবো এই বলছে যে তাহলে দাঁড়ে তো আমার বাদাম দরকার দাঁড়ে বাদাম দরকার তোমার তো হয় না বাদাম চলবে না তাহলে বাদাম তুমি কি দিয়ে বানাবে হরিবল তাই যোগমায়া বলছে যে প্রভু যে
বলছে যে প্রভু আমি ভাবের বাদাম উড়িয়ে দেবো। বাহ। তাই বলছে যে খুঁটিনাটি চলো বাদাম বাদামের চলো বানাবে, তাই তো? তাই বলছে খুঁটিনাটি বুদ্ধি দিয়া চলো বলিব ভাবের বাদাম তাকে উড়াইয়া দেব। খুঁটিনাটি বুদ্ধি দিয়া চলো বলিব ভাবের বাদাম তাকে উড়াইয়া দেব। আহা তুমি রশি কোথায় পাবে? তাই বলছে যোগমায়া বলছে প্রভু সাধু সঙ্গে রসের রশি চৌতুকি আটিয়া পাছার হাল ধরে নেবে ঠাকুরে বসিয়া। তাহলে সাধু সঙ্গে কি গুণ? আমরা সাধু সঙ্গ করতে চাই না কিংবা ভাগ্যে নেই, কিন্তু সাধুর সঙ্গে রসের রশি, সাধুর সঙ্গে গেলে যে সাধুর যে মুখের হরি কথা সেই শ্রবণ করে যে সেই রস অমৃত প্রেম অমৃত পান করা, এতে ফল হয়ে সকল আশা পূরণ হয়ে যায়। তাই বলছে যে সাধু সঙ্গে রসের রসি চৌধুরী আটিয়া পাছার হাত ধরে সাধুর সঙ্গের যে রস তাই যে রসি করো বাদাম বাদাম পাছার হাল ধরে বসে থাকো। জয় রাখে নৌকা হয়ে গেল। এইবারে কৃষ্ণ নৌকার তো মাঝি, এইবারে কৃষ্ণ মাঝি সাজি। এই যে সবাই সবাই পয়সা নিয়ে রাখো পার হতে হবে না দিলে কেউ নেবে। পাল করে দিলে তো পার করবে, পাল করে দিলে তো পার করে দেবে। হ্যাঁ পরিবর্তন করলে তবে হবে। এখানে দিয়ে না হবে না, ষোলো নাই দিতে হবে। শুরু না এখন মারে আছে। যাই গো রই গো। লাস্ট টাইমে আসতে সব এই না কোথায় ছিল লাস্ট শরীরটা এদিকে পাওয়ার ইচ্ছা নেই। পাওয়ার ইচ্ছা নেই। সেরকম সেই জায়গাটা আসতে পারি এত সোজা কৃষ্ণ নামে পার কৃষ্ণ হয়। মাঝি সাজলেন। হ্যাঁ, বল হইব। বাকিটা নাও। কৃষ্ণ মাঝি না, এখন বইটা নেবো। ও, ওই গা। বইটা আচ্ছা, রাধে রাধে। হরি বল, হরি বল। আমি তো ভালোভাবে কিছু পাঠা ওই রাজমিস্ত্রি পারে আমি তাই ভাবি ওইটা যেতে মারো। এ ওইটা যেতে মারো। গানের সময় কি রাজমিস্ত্রি পাঠাবো? আচ্ছা আমি তো দেখি না পাঠে গানটা বসো, রাধে রাধে রাধে। গানটা আপনি কম করে গানটা ঠিক আছে আপনি শুধু গানটা চলে শুনবেন জয় রাধে। তখন বলছে কৃষ্ণ মাঝি সাজলেন। এবারে মাঝি সেজে যমুনায় জলের ভিতরে তাকালে তো দেখা যায়, যমুনায় জলের ভিতরে তাকালে কৃষ্ণ দেখছেন নৌকায় বসে। তা দেখছেন, দেখে কৃষ্ণ বলছেন আমি এত সুন্দর পাবে না হইলা। আমি এত সুন্দর, এত সুন্দর।
ভুলবে না কেন সবাই জানতো এই বউ বাড়ি এসেছে, এইটা আমাদের
কৃষ্ণ নামের সারি চলেছে যেন কৃষ্ণ নামে কৃষ্ণ তোরা সারিয়ে গেলে যেন সারি সারি লাগিয়ে যাচ্ছে যে তোমার দাঁড়ালেন তাই সারি সারি যে যমুনার তুলে দাঁড়ালেন এইবারে দাঁড়িয়ে ললিতা বলছে যে ওরা নৌকা কোথায় আমরা কোথায় এসেছি ওই নৌকা কই তাকাচ্ছে নৌকো দেখা যাচ্ছে না। নৌকা তো দেখা যাচ্ছে না আমরা কি ভুল ভাবে আসলাম নৌকা তো দেখছি না কই কোথায় নৌকা দেখা যায় না তুমি নৌকা তো দেখছি না দেখলো ঠিক আছে অন্ধকার হয়ে গেছে তো। নৌকা তো দেখছি না নয় ঠিক করে দেখা ঠিক নৌকা দেখতে পারবে নয়টা ঠিক করে মেলা তাই রাধারানী বলছেন সে যে দেখা যায় কে বলছে নৌকা নাই ললিতা বলছে না রাধা তুমি ভুল দেখছো কোথায় নৌকা আমরা তো দেখতে পাচ্ছি না বলছে না ওই দেখো 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 প্রাণ সজনী কি সুন্দর তরি কেনে আহা দেখো দেখো প্রাণ সজনী কি সুন্দর তরি দেখো দেখো প্রাণ সজনী কি সুন্দর তরি দেখো দেখো প্রাণ সজনী একটা ভাষা বদ্ধ জগৎ নয় তরি একটা তাই বলছে এবারে ললিতা বলছে তাহলে রাধে তুমি যদি তরি দেখো তাহলে দেরি মান দেখো হ্যাঁ তা বলছে আমি দেখো তা বড়ালে বলছে যে হ্যাঁ পারের সময় যার যার ডাক তার তার ডাকতে হবে কেউ দেখে কেউ কাউকে পার করে না। যার যার ডাক তার তার ডাকতে হবে তাই রাধারানী ডাকছে আর এদিকে কৃষ্ণ মাঝি সেজে তাই বলছে কৃষ্ণ এদিকে তোমার মাঝখান থেকে ডাকছে তোরা যে যাবি সে আয় কান্নারি সেজেছি আমি ভাই কৃষ্ণ ডাকছে তোরা যে যাবি সে আয় কান্নারি সেজেছি আমি ভাই কৃষ্ণ সবসময়ের জন্য সবার জন্য কান্নারি সবাই কান্নারি কৃষ্ণ তাই বলছে যে জাতমান কুল ত্যাগ করে জাতি যদি আয় কান্নারি সেজেছি আমি ভাই অষ্টকাশ চিহ্ন করে সদা মুখে বলে হরি হরি অষ্টকাশ চিহ্ন করে সদা মুখে বলে হরি 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 তাই হরি বলো যাই বলুন। হ্যাঁ তোরা কে যাবি সে আয় কান্নারি সেজেছি আমি ভাই এদিকে কৃষ্ণ ডাকছে আর ওদিকে রাধারানী বলছে পার করো দুঃখিনী রাধারানী হ্যাঁ, আমি এই দুঃখিনী রাধা হে মাঝি তুমি পার করো এইবারে ডাকছে ও মাঝি ও মাঝি ও মাঝি শোনো শোনো আমাদের পার করে দাও আমরা গরিব গোল দিয়ে বিক্রি করতে যাবো আমাকে পার করে দাও ও মাঝি শোনো মাঝি তো শুনে শুনছে না নৌকা তেজ চলছে নৌকা তেজ শুনে শুনছে না মাঝি নৌকা তেজ চলছে এবার কৃষ্ণ বলছে যে দেখ ওই না সে মাঝি তো অন্য মাঠে চলে মাঝি তো চলে গেল মাঝি তো শুনেও শুনছে না চলে গেল তাহলে চলে অন্য মাঠে দিয়ে দেবে ললিতা বলছে হ্যাঁ দাদা এখানে তো সেই একই মাঝি এবার সেই মাঝি বলছে তোমরা যেখানেই যাবো আমাকেই বাবা সাথে নাই আমি ছাড়া পার হবে না এই বাবা নদী পার হতে গেলে পার হওয়া যাবে না তাই সেই বলছে মাঝি বলছে শোনো আমাদের পার করে
পায়ের বাড়ি আগে দিতে হয়, আমি বাকিতে পার করি না। পায়ের বাড়ি আগে দিতে হয়, আমি বাকিতে পার করি না। তা তখন বলছে যে দেখো আমাদের কাছে এখন করি কোথায়, এবারে বিন্দা বলছে জোরে লেখা, তোর কাছে কোনো পয়সা আছে নাকি? বলছে আমার কাছে নেই। তো ওই পাড়ায় গোড়ার মা 2 পয়সা পেয়েছিল, ওই 2 পয়সা চেয়ে নিল। পান আনতে দিয়েছিল তো সেই পয়সাটা এই আছে। এই না, এই 2 পয়সা, এই 2 পয়সাটা না, তো দিল 2 পয়সা। এবার বিশাখাকে বলছে ও বিশাখা তোর কাছে আছে নাকি? আমার কাছে কিচ্ছু নেই। নেই। বিশাখা বলছে আমার কাছে নেই। ওই নন্দবাসীর মা ওই ফলগুলোকে আনতে দিয়েছিল 2 পয়সা, ওই 2 পয়সা আছে। বলছে সে আগে দে, আগে উপরে গেলে আমাদের তো সবার কাছে টাকা হয়, আগে তো দে। এই 2 পয়সা 2 পয়সা 4 পয়সা 4 পয়সা কত? 1 আনা। এবার 4 পয়সা বলছে শোনো ও মাঝি, আমরা 1 আনা দিচ্ছি, পার করে দাও। আমাদের এই দুজনের সব মিলে 1 আনা হয়েছে। এক আনা দেব কোটি আমি 2 আনায় Thank you.
আরে আধুলি বল ভাই, আটা নাই মাঝি বোঝে আধুলি বল, আধুলি বল। মূর্খ তো শোনা শোনা মাঝি, মাঝি তো মূর্খ। ও মাঝি শোনো, আধুলি দিচ্ছে, আধুলি তো পার করে দাও। তো কি যে নেবে বলে না তা বলছে যে আমি আধুলি তো পার করি না। আধুলি তো শুই না। হ্যাঁ, আধুলি তো পার করি না, আমি আধুলি শুই না। তাই বলছে, এ রত্নগাছির ধুলি মেলে আধুলি শুই না। হ্যাঁ। ভক্ত পদ ধুলি মেলে আধুলি শুই না। আধুলি মেলে আধুলি। আধুলি শুই না, আধুলি শুই না। ভক্ত পদ ধুলি মেলে আধুলি শুই না। রাধারানী বললেন নয়না কত নয়না, শোনো শোনো মাঝি, নয়না দিচ্ছি, নয়নায় পার করে দাও। মাঝি বলছে আমি নয়নায় পার করি না, আমি নয়নায় পার করি না, আমি মাঝি নয়না। আমি নয়নায় পার করি না, আমি মাঝি নয়না। আমি বহুদিন করি না, ভালো করে দেখো না। আমি বহুদিন করি না, ভালো করে দেখো না। আমি বহুদিন করি না, আমি মাঝি নয়না, নয়নায় পার করি না। মাঝি আমি না, আমি আমি বহুদিনের বহুদিনের পুরানো, আমি যুগ যুগের পুরানো। পুরনো মাঝি। তাই সেই যুগ যুগান্তর ধর আমি পুরানো মাঝি। তোকে নয় নয় বার করবো না। আমি নয়নায় পার করবো না, যেহেতু আমি মাঝি নয়না। তাই এইবারে রাধারানী বলছে, গোবিন্দ বলছে শোনো আমি নয়নায় পার করি না, আমি মাঝি নয়না। তা রাধারানী বলছে যে শোনো, গোবিন্দ বলছে যে ষোলো না, শোনো তোমরা যে অষ্টে সখী আছো হ্যাঁ। সবাইকে ষোলো না দিতে না, রাধারানী দেবে 1,00,000। বাহ বাহ বাহ। তাই বলছে যে রাধারানী এখন 1,00,000 কোথায় পাবে? বলছে হ্যাঁ রাধারানী 1,00,000 দিতে হবে, 1,00,000 করি না, 1,00,000 রাধারানী লক্ষ্য যেন আমার দিকে থাকে 1,00,000। তাই বলছে রাধারানী লক্ষ্য 1,00,000 আর তোমরা সবাই 16 আনা করে দেবে, তবেই আমি পার করবো। তা বলছে যে দেখো আমাদের কাছে তো অত পয়সা নেই, তাহলে তোমাকে 12 আনা দিচ্ছি, 12 আনা করবো। সে 12 আনা দিচ্ছি, বলছে না, মাঝি বলছে শোনো প্রজন্মনা আর কিছু বাড়াও না, আর কিছু বাড়াও না, শোনো প্রজন্মনা আর কিছু বাড়াও তাই রাধারানী বলছে ও মাঝে মাঝে শোনো শোনো শোনো, আমি চারানা দিচ্ছি। তাহলে কি বাড়ানোর সাথে চারানা দিলে 16 আমি চারানা দিচ্ছি। বাহ বাহ। তখন মাঝি বলছে তোমার চারানা হবে না, আমি চারানা নেব না, চারানা হবে না। ললিতা বলছে আরে বোকা মাঝি, বাড়ানোর সাথে চারানা দিলে তো 16 হয়। হ্যাঁ, তা 16 হয়। তা বলছে যে তোমরা আমাকে বোকা বলছো, আমি অত বোকা না, তোমরা প্রত্যেককে 16 করে দেবো, তোমরা সবাই মিলে 16 দেবো, আমি পার করে দেবো, প্রত্যেককে 16 করে দেবো। প্রত্যেককে 16 করে দিয়ে হিসাব বসে দেখে কত হয়, তারপরে আমাকে বোকা বলো, আমি অত বোকা না। তখন রাধারানী মানে
যে ঘাটে রাধিকা হবে কাল কালাই সে ঘাটের মাঝে মাঝে একটা বলে একটু বলি দোকান খুলে দেখি পশরা সাজাই দেখি যে ঘাটে রাধিকা হবে কালাই সে ঘাটের মাঝে দোকান খুলে দেখি পশরা সাজাই দেখি যে ঘাটে রাধিকা হবে কালাই সে ঘাটের মাঝে বলছে রাধারানী বলছে যে দেখ ললিতা আমাদের তো বেলা চলে যায় মাঝখানে বলছে সবাই যদি রান্না করে কংসকে বলে দেবো তা বলছে যে মাঝে বলছে আমি স্বাধীন রাজ্যে বসত করি আমি কংস রাজার কি ভাই আমি স্বাধীন রাজ্যে বসত করি কংস রাজার কি ভাই আমি কংস রাজার কোনো ধার ধারি না তা বলছে কেন কংস রাজার তোমার জমা দেয় না তা বলছে যে না সে নিজের জমা নিজে করে অর্থাৎ কংস নিজের জমা নিজে করে সে জমা দেয় না তবে একদিন আমাকে সে চিনবে তা বলছে কোন দিন চিনবে তোমাকে বলছে জীবির কংস কর্ম ধ্বংস যেদিন আমার চিনবে কংস যেদিন কংসকে আমি ধ্বংস করলাম সেদিন আমাকে সে চিনবে এইবারে এখন রাধারানী বলছেন যে ললিতা ষোলনা করে দিয়ে দে আমাদের তো পাঠাও কথা নিয়ে ষোলনা করে দিয়ে দে তা তখন বলছে শোনো 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 মাঝি আমরা ষোলনাই দেবো শোনো আমরা ষোলনাই দেবো ঠিক আছে তা বলছে এসে ষোলনা করে দিলে এসে নৌকায় এসে তা শোনো তোমরা সবাই নৌকায় এসো আর ওই যে সুন্দরী রমণী নীলাম্বরী পড়ে আছে ওই নীলাম্বরী ঘুরে ফেলতে হবে বৃন্দা বলছে নীলাম্বরী ঘুরে ফেলতে পারলে পুরো তখন বন্ধ হবে মাঝি বলছে না ওই সুন্দরী নারী যে নীলাম্বরী পড়ে আছে ওই নীলাম্বরী শাড়ি দেখে কালো মেয়ে গেছে তাই ঘুরে ফেলতে বলছি তা বলছে তোমার গায়ের রঙ কোথাও তোমাকে দেখে তো মেয়ে গেছে তা বলছে যে আমার গায়ের রঙ সে ব্যবস্থা তোমরাই করে নাও তা বলছে তোমার মাথায় ভোগ ফেলে তোমাকে সাদা করে দেবো গোবিন্দ বলছে মাথায় লাগছে মুখে ডালে ঢুকছে মুখে ডালে খাওয়া হ্যাঁ আর তোমাদের যা ভালো লাগে তাই করবো কিন্তু ওই সুন্দরী রমণী নীলাম্বরী খুলে ফেলতে হবে তা বলছে যে না তা হবে না নির্লজ্জ নারী এটা কখনো হয় না তা বলছে যে শোনো তাহলে আসো একটা নৌকায় আসো আর ওই রমণীর চলন যেন আমার নৌকায় না বলছে মাসি কি বলছো তুমি নৌকা যাবে কি করে? নৌকা শুনতে পারে হ্যাঁ যদি চলনই না দেয় বলছে না ওই সুন্দরী রমণীর চলন চিহ্ন ভালো না আমার নৌকায় যেন চলন না লাগে কারণ রাধা রানীর চলনের পাশে নৌকাতে না সোনা হয়ে যাবে তাই যেমন রামের চরণের পাশে কাঠের নৌকা সোনা হয়ে গেছে সেরকম তাই বলছে ওই সুন্দরী রমণীর চলন চিহ্ন ভালো না ওই সুন্দরী রমণীর চলন আমার নৌকায় না লাগে তা বলছে কি করে উঠবে তাহলে মাঝি বলছে কোলে করে উঠা না কোলে করে উঠা না কোলে করে উঠা না কোলে করে উঠা না কোলে করে বৃন্দা বলছে শোনো মাঝি নারীর কাছে নারী ভারী
বলছে তাই আমার আদেশ করো, আমি নিজেই বলে করে মাঝি বলছে তাহলে আমাকে আদেশ করো। নারীর কাছে যদি নারী ভালো হয়, যদি তুলতে না পারো তাহলে আমাকে বলো, আমি বলে করে তুলে দেবে। কারণ এইটাই তো চাই। মাঝি তো এইটাই চাই, তখন রাজাকে ভোর বেশি পাশে করবে। তাই বলছে আমাকে আদেশ করো, আমি না হয় উঠিয়ে দেই বলে করে। তো নির্লজ্জ নারী, বড় নারী বলে কথা তোমার লজ্জা দেবে? হ্যাঁ, আমরা বড় নবী, তুমি পর পুরুষ, তুমি আমাকে বলে কথা দেবে? এ তো হয় না। তা বলছে না, এসে এসে নৌকা এসে, এবার নৌকা এসেছে। তা বলছে ললিতা বলছে যে মাঝি, আগে তোমার ভাঙ্গা নৌকা বেতের ছাউনি কেমন করবে করে, আমরা যে 8 জন ব্রাহ্মণ, আমরা এই ভাঙ্গা নৌকায় আমরা 8 জন ব্রাহ্মণ কি করে পার করবো? তখন মাঝি বলছে যে আমার এই ভাঙ্গা নৌকা দেখেছো রমণী, কত হাতি ঘোড়া পার করে, তোমরা কত ভারী। আমার এই নৌকা দিয়ে কত হাতি ঘোড়া পার করে দেয়, আর তোমরা কত ভারী। তাই এসে নৌকা এসে বসলো। এইবারে মাঝি এবার নৌকায় পার করা শুরু করলো। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে তোরি বাড়িয়া। কৃষ্ণ নামে বৈঠা হাতে এইবারে মাঝি এবার তরি চালাতে চালাতে থেমে দাঁড় থামিয়ে দিয়েছে। ললিতা বললে যে মাঝি তুমি যে দাঁড় থামিয়ে দিলে, তা বলছে দেখো ললিতা, হ্যাঁ তা বলছে যে মাঝ নদীতে তাদের আমার না খুব খিদে পেয়েছে। তো বলছে খিদে পেয়েছে, তা নৌকায় তো দধি দুগ্ধ ঘোল সবই রয়েছে, তা খাও, খাবার তো ঘি মাখন সবই তো আছে, খাও, খাবার তো কোনো অসুবিধা নেই। প্রদীপটা দেখো, ঘি দিয়ে দাও, ঘি ভর্তি এই তো হয়ে যায়। তাই হ্যাঁ টাইট করে বাজে নিন, খুলে যাচ্ছে। তারপরে দুইটা রাধা রানী আছে দেন, বলা আর কি আর উপরেটা ধরে টান দাও, তাহলেই হয়ে যাবে। বলা জীবন কি দেখলেন। তারপরে এইবারে তখন বলছে যে দধি দুগ্ধ ঘোল তো সবই রয়েছে, তাহলে খেয়ে নাও। তা বলছে আমি কি করে খাবো, আমি খেতে গেলে যদি হাল ছেড়ে আমি খেতে যাই তাহলে তো তোরই হয়ে যাবে। তা ললিতা বলছে যে তাও তো একটা কথা, তাহলে আমি খাইয়ে দিই। তখন মাঝি বলছে না না ওটা হবে না, যে আমি সবার হাতে যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না। তখন মাঝি বলছে আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই না।
ললিতা ললিতা বলছে দেখো মাঝি ও হচ্ছে রাজার ঝিয়ারি রাজার কুমারী আর ও কি তোমাকে খাইয়ে দেবে তা বলছে রাজার ঝিয়ারি রাজার কুমারী হোক যেহেতু বড়ই হোক সে যদি দয়া করে সবই হয় তাকে বলে দেবো সে যদি দয়া করে তাহলে আমাকে খাইয়ে দিলেও দিতে পারে তখন ললিতা বলছে যে রাধে শুনছিস মাঝি কি বলছে বলছে কি বলছে মাঝি যে মাঝি বলছে তোর হাতে দুধে দুধ ঘি মাখন সেবা নেবে রাধারানী বলছে কেন তার হাত দে আমার হাতে কি সে সেবা নেবে তার হাত দে বলছে না তার হাত আছে হাত থেকেও নেবে কারণ সে তো বৈঠা ধরে আছে হাল ধরে আছে এবার হাল ধরে থেকে সে যদি খেতে যায় লোকে ঢুকে যায় তাহলে তো আমাদেরই লস রাধারানী বলছে তাও তখন বলছে রাধারানী বলছে তাও তবে সব উল্টা মাঝিকে বল আমি মাঝিকে খাইয়ে দেবো চক্ষু মুদে মাঝিকে আমি দর্শন করবো না দর্শন চোখ বন্ধ করে আমি মাঝির মুখে ধরে দেবো তখন ললিতা বলছে যে শুনেছ মাঝি কি বলেছে সুন্দরী রমণী বলছে কি বলেছে যে চক্ষু মুদে তোমাকে খাইয়ে দেবে মাঝি বলছে আমার খাওয়া নিয়ে চক্ষু মুদে বন্ধ করতে বা চক্ষু করতে যাতে যাতে আমার পেট ভরে আর তাই কারণ যে যাকে ভালোবাসে সে যদি লাঠিও মারে লাঠিও তার কাছে অমৃত সে বাহাত দিয়ে দেয় ওরা তার কাছে অমৃত তার কাছে গোবিন্দ রাধারানীকে তো ভালোবাসে সে চোখ করবে বাহাত দিয়ে দেবে ওর কাছে অমৃত পান করবে কারণ ভালোবাসে তারপরে যদি লক্ষ্মীকে কেউ তোকে ভালোবাসে তাহলে লাঠিটাও তার কাছে অমৃত লাঠিটা তার কাছে দুধ কুড়াবে তাই বলছে যে আমার পেট ভরে পেট ভরা হলেই হলো এইবারে রাধারানী চোখ মুদে বল ঢেলে দিচ্ছেন গোবিন্দ মুখে এবার চোখ বন্ধ করে কি সঠিকভাবে ঢালতে পারে বেয়ে চারিদিক দিয়ে পড়ছে তখন গোবিন্দ মাঝি এসেছে গোবিন্দ রাধারানীর হাত ধরেছে ভালো করে ঢালো না ভালো করে তাই বলছে ভালো করে ঢালো হ্যাঁ তখন রাধারানী বলছে যে ললিতা আমার জাত মান সব ভুলে চলে গেল ঘাটের মাঝি হয়ে আমার হাত ধরলো আমার জাত মান ভুল সব চলে গেল তাই বলছে জাত মান ভুল সব আমার চলে গেল ঘাটের মাঝি হয়ে আমার হাত ধরলো তখন মাঝি বলছে তোমার কিসের এত অহংকার আমি তোমার হাত ধরে যা তুমি বলছো জাত মান ভুল সব চলে গেল হ্যাঁ তা আমি আর নৌকা চালাবো নৌকার চালাবো আমি আগে পেট ভরে সেবা পাবো তবেই নৌকার চালাবো তারপরে গাড়ি এইবারে তরি চালাচ্ছে তোমার চালাচ্ছে আমার তরি তরি দোলাচ্ছে তরি সঠিক তাই তরি করে টলো মাল বর্ষাতে ওঠে জল তরি করে টলো মাল বর্ষাতে ওঠে এইবারে ললিতা বলছে রাধা আমাদের পশাতে ডুবে যাচ্ছে গোবিন্দ বলছে জল শেষ হয়ে গেছে লজ্জা কিসের জল শেষ খাইয়ে দেবো এবার জল শেষ আমি তো তাই ডুবো তুমি জল শেষ তাই জল শেষ তাই এইবারে রাধারানী বলছেন যে মাঝি ভাঙ্গা তোমার হাতের মধ্যে ভাঙ্গা তোমার না কোথায় রাখবো সাজের পোশাক কোথায় রাখবো
এসে বসে তখন